হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং 2 মিনিটস উইথ কার্জন এন্ড আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব যারা আমরা প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইট করছি না, আমরা ডোমেস্টিক ফ্লাইট করব। লাইক বাংলাদেশে এই ঢাকা থেকে হয়তো আপনার যশোর বা রাজশাহী, সিলেট, সৈয়দপুর, কক্সবাজার, চিটাগং, যারা আমরা বাংলাদেশের মধ্যে ফ্লাইট করতে চাই, এক্স্যাক্টলি কিভাবে ফ্লাইটটা করব এবং এই ক্ষেত্রে কোন কোন সতর্কতা মাথায় রাখতে হবে। সো পুরো ভিডিওটাকে একদম বেশি সহজ করার জন্য আপনার আমার বোঝার সুবিধার্থে পুরো বিষয়টাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে টিকিট পারচেস করতে হবে এবং আপনাকে বোর্ডিং পাওয়ার পরে আপনাকে মোটামুটি যে বিমানে বসতে হবে। সো এই সম্পূর্ণ বিষয়টাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়ে এবার চলে আসি একদম মেইন ভিডিওতে। সো না টেনে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি প্রথমবার ডোমেস্টিক ট্রাভেল করে থাকেন বা ডোমেস্টিক ফ্লাইট অ্যাটেন্ড করে থাকেন, ভিডিওটা আশা করি আপনার খুবই কাজে আসবে। সো ভেরি ফার্স্ট থিং ইজ, আপনি যদি টিকিট আপনার কেনা থাকে বা ইস্যু করা থাকে বা টিকিট যদি অলরেডি আপনার কোনো টিকিট থেকে থাকে, সো টিকিটটা নিয়ে আপনি সোজা চলে আসবেন উত্তরাতে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ডোমেস্টিক সেকশনে, কজ ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় হচ্ছে একটা পার্টে, ডোমেস্টিক ফ্লাইট হয় হচ্ছে আরেকটা পার্টে। সো বললেই বলে দিবে যে ডোমেস্টিক ফ্লাইট, তাহলে আপনাকে ডান পাশের সাইডে আসতে হবে, ডিফারেন্ট টার্মিনাল। সো আপনি এই টার্মিনালে আসলেন, ডোমেস্টিকের টার্মিনালে আসার পর আপনি মোটামুটি ভিতরে আসবেন। আসার সময় তারা আপনার টিকিট কপিটা চেক করবে যে আপনার কাছে কোনো টিকিট কপি আছে কিনা। যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে ঢুকতে দিবে, যদি না থাকে পাশে এই সার্ভিস কাউন্টার আছে, আপনি সার্ভিস কাউন্টার থেকে আপনি আপনার মতো করে যেইখানে যাবেন সেখানকার টিকিট কিনে নিতে পারবেন। সো মোটামুটি একটা কাজ কিন্তু শেষ। আপনার যদি টিকিট কেনা থাকে বা কিনে নেন, টিকিট কপিটা দেখে আপনি ভেরি ফার্স্ট এরকম ভিতরে আসতে পারবেন। সো যখন ভিতরে আসবেন, এই যে এরকম একটা গ্রাউন্ড, আপনি ফার্স্টে ভিতরে আসার পরে এরকম একটা কোনো কিছু আপনি দেখবেন। ভিতরে ঢোকার সময় তারা আপনার ব্যাগ আপনাকে সম্পূর্ণ চেক করবে অ্যাজ ইউজুয়াল, যেটা নর্মালি চেক করে বা চেক করা উচিত। সো যখন আপনার এই সব কিছু চেক করা শেষ, আসার পরে আজকে যেমন আমার ফ্লাইট হচ্ছে বিমান বাংলাদেশ, আমি ঢাকা থেকে যশোর যাচ্ছি, মেইনলি যাবো খুলনাতে, আমি খুলনার ছেলে। সো আজকে যেমন আমি খুলনাতে যাচ্ছি, সো আসলাম, আমার সাথে আমার টিকিট ছিল। সো টিকিটে ছিল বিমান বাংলাদেশ, আমি ওয়েট করতেছি বিমান বাংলাদেশের এখনই কাউন্টার ওপেন হবে। সো যখন বিমান বাংলাদেশে ঢাকা থেকে যশোরের কাউন্টারটা ওপেন হবে, সেকেন্ড কাজ হচ্ছে আমার ব্যাগ, আমার যেহেতু কোনো ব্যাকপ্যাক নাই, মানে আই মিন সরি লাগেজ নাই, জাস্ট একটা সিঙ্গেল ব্যাকপ্যাক। সো আমি আমার ব্যাকপ্যাক নিয়ে আমি আমার টিকিটটা নিয়ে এই কাউন্টারে যে দাঁড়াবো, বিমান বাংলাদেশের ঢাকা যশোরগামী যে ফ্লাইটটা, এক্স্যাক্টলি 386 প্রবাবলি আমার ফ্লাইট নাম্বার। সো এটার যখন বোর্ডিং কাউন্টার ওপেন হবে, আমি সেখানে যাব। যাওয়ার পরবর্তীতে আমি আমার সব ডকুমেন্টস, বলতে তো আমার আইডি কার্ডটা তারা দেখতে চাবে যে আইডি কার্ডের সাথে আমার ফেস, নাম এবং টিকিটের নাম দুটো মিল আছে কিনা। সো আমি আমার আইডি কার্ডটা নিয়ে আসছি সাথে করে, অলরেডি আমার ব্যাগে আছে। সো আমার আইডি কার্ডটা দেখাবো, পাশাপাশি দেখাবো হচ্ছে আমার টিকিট কপিটা। আইডি কার্ড এবং টিকিট কপি দেখার পরে আমার যদি কোনো লাগেজ থাকে, তারা সেই লাগেজটা তাদের মতো করে নিয়ে নিবে। আর ব্যাকপ্যাক যেটা আমি সাথে রাখি সেটা আমার সাথে থাকবে। সো যদিও আমার কোনো ব্যাকপ্যাক ছাড়া আমার কোনো লাগেজ নাই, তার মানে কি আমি ওখানে যাবো না? অবশ্যই আমাকে যেতে হবে, কারণ যখন আমি সেখানে চেক ইন করবো, চেক ইন করার পরবর্তীতে তারা আমাকে একটা বোর্ডিং টিকিট দিবে বা একটা বোর্ডিং পাস দিবে। উইদাউট বোর্ডিং পাস আমাকে কিন্তু বিমানে বসতে দিবে না। সো একদম ভেরি ইজি। ঢুকলাম, ঢোকার পর আমি যে বিমানে যাচ্ছি সেই বিমানের কাউন্টারে লাইনে দাঁড়াবো। এক্স্যাক্টলি এখানে কিন্তু আমি প্রতিটা কাউন্টার দেখতে পারতেছি, একটা একটা করে প্রতিটা কাউন্টার এখানে আছে। সো আমি যদি এয়ার রাষ্ট্রাতে যাই বা বিমান বাংলাদেশে যাই, অথবা যদি আমি বলা যায় আমি যদি ইউএস বাংলাতে যাই বা নভো এয়ারে যাই, এক্স্যাক্টলি আমি যেটাতে যাবো সেটার কাউন্টারে আমি সিম্পলি এখানে দাঁড়াবো, লাইনে দাঁড়াবো, ব্যাগপত্র জমা দিব, বোর্ডিং পাসটা নিব। বোর্ডিং পাসটা নিয়ে খুব দ্রুত আমি এখান থেকে সোজা চলে যাব ভিতরে। সো ভিতরে যখন যাব তখন আমাকে আরেকবার চেক করা হবে, আমার ব্যাগে আর মানে এমন কোনো কিছু আছে কিনা যেটা কিনা আর কি ট্রাভেল করার ক্ষেত্রে নেওয়ার বহির্ভূত, যেমন হতে পারে সেটা বোম, বাজি, মানে কি বলা যায়, পিস্তল টিস্তল, হাবিজাবি, যেগুলো আর কি নেওয়ার কোনো পারমিশন নাই বা রাইটস নেই। সো এরকম কোনো কিছু যদি না থাকে, সেকেন্ড টাইম আমাকে তারা চেক করবে, চেক টেক করে মোটামুটি আমাকে বলে দিবে যে আমার গেট নাম্বার হচ্ছে 2, 3, 4, 5। সো যেই গেটে বলবে আমি এক্স্যাক্টলি সরাসরি আপনাকে বা আমাকে চলে যেতে হবে সেই গেটে। সেই গেটে আমাদের জন্য ওয়েট করবে আমাদের সেই প্রত্যাশিত বিমান না, বিমানের বাস, যে বাসটা আমাকে আপনাকে মানে যারা আপনারা ট্রাভেল করতেছেন বা যারা আমরা ট্রাভেল করতেছি আমাদেরকে নিয়ে যাবে সরাসরি বিমানের কাছে। আমরা সরাসরি যে বিমানে উঠে বসবো, বসার পর আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় সহি সালামতে আমাদের ফ্লাইটটা হয়ে যাবে। সো যারা আমরা ভেরি ফার্স্ট টাইম ডোমেস্টিক ফ্লাইট নিব ঢাকা থেকে, যে কোনো শহরেই হোক না কেন, তো সেক্ষেত্রে তাদের জন্য আশা করি ভিডিওটা খুব বেশি কাজের, আপনারা বুঝতে পারছেন। এবং চেষ্টা করব এক এক করে বাংলাদেশের প্রতিটা এয়ারপোর্টেই ঘুরে ঘুরে কিছু কিছু দেখানো বা এখানে কিরকম ভাবে কি কি করতে হয় অভিজ্ঞতাগুলো শেয়ার করার। সো আর বেশি কথা বাড়াবো না, ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা এখন স্কিপ করার কিছু নাই, এতক্ষণ যেহেতু দেখছেন আমি কিছু ভিডিও ক্লিপ অ্যাটাচ করতেছি, এক্স্যাক্টলি কোন সাইটটা কিরকম কি আমি সাথে অ্যাটাচ করে দিচ্ছি। সো দেখতে দেখতে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।